21,600 বার আমরা মরি আর 21,600 বার বাঁচি। এই শ্বাস যদি বাইরে গেল যদি না ঢুকে, আমাদের নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে। আমরা এখনই আছি, এখন নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, এখনই আছি এখনই না। তোরতে ওই ছানা ভাঙে, তোরাতি ওই ছানা ভাঙে, শ্যাম মোহন মদনে মতিয়ে মতিয়ে মতিয়ে। শ্যামনগরে আমার মেতে উঠিল, শ্যামনগরে আমার মেতে উঠিল, শ্যামনগরে আমার মেতে উঠিল, শ্যামনগরে আমার মেতে উঠিল। আজ ভক্ত বাঞ্ছা পুরাইতে শ্যামনগরে আমার মেতে উঠিল। ইচ্ছা করে দাঁড়াইল রে, দাঁড়াইল দাঁড়াইল, এবার ভঙ্গি করে দাঁড়াইল, ভঙ্গি করে দাঁড়াইল, অধরে মন রোলে ভঙ্গি করে দাঁড়াইল, অধরে মন ভঙ্গি করে
দিল অমনের বাজায় দিল বলে ত্রিলোক ভেদি ধনী যে হলো অমনি বাসি বাজায় দিল ত্রিলোক ধনী যে হলো বাজায় দিল বলে ত্রিলোক ভেদি ধনী যে হলো সর্বমন্ত পাতালে গেল আর রাস্তাটা শুনতে আসে তাদের কি কি আনতে হয় এটা আমাদের জানা আছে তো ঠিক রাস শুনলে কোন কোন জিনিস আনতে হয় এ মায়ের আবার বিপদে পড়তে বসে কোনো নাকি বলতে লাগলো ও শোনেন আর কিছু নয় ফুলের দরকার ফুল আছে সবাই করে ব্যাগে ভরা ভরা বস্তার বস্তা ফুল আছে ওই 2-4টা ফুলে হবে না বস্তার বস্তা রাখতে হবে এখন নয় জানেন রাসমঞ্চে দেবতারা ফুলের বৃষ্টি করেছিলেন আর আপনাদিকে চতুর্দিকে ঘিরে বসতে হবে একটু পরে ডাকবো সবাইকে ভগবান বাঁশি বাজালেন সর্বমর্ত পাতাল ওই বাঁশি ত্রিলোকে গেল ও বাঁশি কেউ শুনল না রে শুনল না রে কেউ শুনল না রে শুনল না রে বাজল বাঁশি বৃন্দাবনে কেউ শুনল কেউ বাজল বাঁশি বৃন্দাবনে কেউ শুনল না রে বাজল বৃন্দাবনে বাঁশি কেউ শুনেছে কেউ শুনে না এটা কেন হলো যাদৃশী ভাবনা যশ সিদ্ধির ভক্ত যাদৃশী অদ্যাবধি কৃষ্ণের বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন মনের ভাব তেমনি ভাবে শুনে যেই না সমান প্রপদ্যন্তে তার সে তথাই ভজাম যে হবে হরে কৃষ্ণ ভগবানকে যে যেরকম ভালোবাসে যেরকম ভজনা করে ভগবান বলছেন আমি প্রেমী তাকে সেই রূপে ভজনা করি হরে কৃষ্ণ বাঁশি যখন বাজল ব্রজগোপীগণ আপন আপন ঘরে গৃহকর্মে নিযুক্ত ওরে কে শুনি সুধারে মুরলীর শুনি সুধারে মুরলীর শুনি সুধারে মুরলীর শুনি সুধারে মুরলীর সম্বরে অম্বর ধায় গোপী সম্বরে অম্বর ধায় গোপী সম্বরে অম্বর ধায় গোপী সম্বরে অম্বর ধায় গোপী। আজকের যে মুরলী ধ্বনি রাসের রজনীতে যে মুরলী ধ্বনিটা হয় সে ধাম বৃন্দাবনে কোনোদিন হয় না আর অন্যান্য লীলাতে ভগবান শব্দটা প্রয়োগ করে না এই রাসে কিন্তু ভগবান লীলা মনুষ্য লীলা আর এটা ভগবত লীলা হরে কৃষ্ণ ভগবান সকলের মনস্কামনা পূর্ণ করবেন শ্রীধাম বৃন্দাবনে বাঁশি যখন বাজলো এবার করে তুলি পরে দেহ করে তুলি পরে দেহ করে তুলি পরে দেহ করে তুলি পরে দেহ পদের আভরণ করে তুলি পরে দেহ পদের আভরণ কে হলো এলো একো নয়নতে অঞ্জন কে হলো এলো নয়নতে মুরলী ধ্বনি শ্রবণ করে গোপীগণের স্থির থাকতে পারছে না যে যেখানে ছিল যেমন ভাবে ছিল অমনি ভাবে মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে সব ছুটে চলেছে করে তুলি পরে কেহ পদের আভরণ মানে চরণের আভরণ থাকে মা চরণে কি থাকে নুপুর চরণে নুপুর আচ্ছা
চরণটা হচ্ছে মোটা আর হাত পায়ের সাইডটা একটু তো পাতলা। আচ্ছা বলুন, ওই পায়ের নুপুরকে যদি হাতে ধারণ করে তো এটা ঢিলে হবে কিনা? ঢিলে হবে। তো ব্রজগোপী কি করেছে?